আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে একটি হাওয়াই ফোনের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আপনাদের সাদ্দাম ভাই আবারও চলে আসলাম। তো আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে u22 হাওয়াইয়ের একটা পুরোনো ফোন। একটু দেখি, ফোনটা এখন পর্যন্ত খোলা হয় না। যে কোম্পানির সিল এখনও আছে। ফোনটা ফুল ডেড কন্ডিশনে আছে। যদি এই টাইপের ফোন আপনাদের কাছে আসে, আপনারা কীভাবে রিকভারি করবেন? এটা পজিটিভ এলেন, এটা হচ্ছে নেগেটিভ। এই যে এখানে আঁকা আছে। এখানে যদি আমরা চেক করি, এটা শর্ট। আমরা ফোনটা খুলে ফেলি, এটা চেক করার মতো কিছুই নাই। আর বন্ধুরা, আমি বলে নিই, এটা আমি ট্রেনিং করাই, মোবাইল সার্ভিসিং শিখাই। আপনি যদি শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। একদম মোবাইলের 0 লেভেল থেকে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটা মোবাইলের যত যা আছে সব আমরা একটু জেটের কাজ শেখাই, এবং এটা এমনভাবে ডায়াগ্রাম করা আছে আমাদের কাছে, আপনাদের কোনো টেনশন নেই। আমাদের যে ক্লাসগুলো আছে তাতে মোবাইলের সবকটা সেকশন নিয়ে আলোচনা এবং সবকটা সেকশন নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস আমরা করাই। যেহেতু আমি আমার দোকানে বসে কাজ শিখি, আমার কোনো ইনস্টিটিউট নাই, তাতে আরও স্টুডেন্টরা খুব ভালোভাবে কাজ শিখতে পারে। কারণ দোকানে সেই ন্যাচারাল ফিলটা পাওয়া যায়, যেটা ইনস্টিটিউটে সম্ভব হয় না হাজারো অনেক স্টুডেন্টের মাঝে। এখানে যত কেবল আছে এগুলো আমরা সব খুলে নেবো সুন্দরভাবে আস্তে আস্তে করে। এখানে একটা স্ক্রু আছে। যেহেতু ফোনটা আগে পরে খোলা হয় না, মাদারবোর্ডটা একটু টাইট, সাবধানের সাথে খুলতে হবে।
প্রথমে বোঝার চেষ্টা করবো যে আমাদের কোন সাইড গরম হচ্ছে। এখন আমরা পাওয়ার সাপ্লাইতে 4.2 ভোল্টে দিয়ে শর্টটা বোঝার চেষ্টা করব যে কোনখানে গরম হচ্ছে। তো যেহেতু সব ফোন আমি অনেক আগে থেকে কাজ করি, আমার একটা আলাদা আইডিয়া আছে যে সব ফোনগুলো কোনখান থেকে বেশি শর্ট হয়। তো আমি সরাসরি সেখানেই দেখতে পেলাম যে গরম হচ্ছে। আমি 100% শিওর হওয়ার জন্য আমি একটু এখানে দেওয়ার পরে আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি এখানে কোনো পার্শ্ব গরম হয়, ওই যে সাথে সাথে কালো হয়ে গেল, আপনারা মনে হয় দেখতে পাইছেন। আমরা আবার একটু চেক করি, ভালো করে বুঝে নিতে হবে। আমাদের এখানে সমস্যা। এখানে আমাদের এই দুইটা কালো হয়ে যাচ্ছে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে। এখানে আমাদের একটা কয়েল আছে আর একটা ক্যাপাসিটার আছে। আমরা আগে ক্যাপাসিটারটা রিমুভ করব। বেসিক যে নিয়ম, কয়েল শর্ট হওয়ার কথা না। কষ্ট করার সময় নেই, সরাসরি এখানে চেক করি।
এখানে আমাদের শটটা চলে গেছে 100%। বন্ধুরা আমরা ফোনটা ওপেন করার চেষ্টা করছি, ওপেন হবে কিন্তু পুরোপুরি ওপেন হবে না পাওয়ার সাপ্লাইতে, সেক্ষেত্রে আমাদের ব্যাটারির প্রয়োজন হবে। আমরা যদি টুইজার দিয়ে একটু বিএস এর সাথে কানেক্ট করি তাহলে আমাদের আবার ওপেন হবে। পুরোপুরি ওপেন করার জন্য আমরা ব্যাটারি লাগাবো। আমি আপনাদের আবার একটু দেখানোর চেষ্টা করি যে ফোনটা ওপেন হয়েছে। এখন আমরা কানেক্টরটা খুলে আমরা ডাইরেক্ট ব্যাটারি লাগিয়ে দেখার চেষ্টা করব যে আমাদের ফোনটা পুরোপুরি ওপেন হয় কিনা। বন্ধুরা এখানে ভিডিওটা কেটে দেবেন না, কারণ ফোনটা ওপেন হয় কিনা এবং এরপরে কী করতে হবে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ফোনটা আমাদের ওপেন হয়ে গেল। এখন হাওয়াই লেখা ব্লিঙ্কিং করতে হবে, তো ব্লিঙ্কিং করলে আমরা বুঝবো যে ফোনটা ওপেন হবে। এই যে ব্লিঙ্কিং করতেছে, তাহলে আর কোনো টেনশন নেই, ফোনটা আমাদের পুরোপুরি ওপেন হবে। আপনারা সাথেই থাকুন, দেখি আর কোনো প্রবলেম আছে কি না। হ্যাঁ, এটা উপরে একটা সিগন্যাল দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করছেন কিনা, স্টোরেজ রানিং আউট, এটা ফ্যাক্টরি রিসেট করবেন আপনারা। তো আশা করি বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন শর্ট ফোনগুলো আসলে আমরা কীভাবে রিকভারি করব। আশা করি আপনাদের আর শর্ট ফোন নিয়ে ভয়ের কোনো কারণ নাই। তো নতুন ভিডিও আসার মধ্যে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।